ধরুন এখানে আপনার মাস শেষে কত টাকা আসে? মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বলে রাখি, আসলে যেসব কাজে ইনকাম বেশি সেই সব কাজে একটু রিস্কও আছে। তবে ভিডিওর শেষে আমি বলে দিব রিস্কটা কি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে সৌদি আরবে অনেক পদেরই ইনকাম করা যায়। যাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাজ নাই, অথবা যাদের দেখা যাচ্ছে যে কোম্পানিতে অল্প কিছু টাকা, তারা এরকম একটা নর্মাল একটা বালতি আর এরকম একটা পুরান প্রথম সাইকেল কিনতে পারেন। তো প্রথমে এভাবেই শুরু করতে পারেন। মনে করেন আপনার একটা সাইকেল কিনা লাগবে প্রথমে, আর ওগুলা তো আর কিনা লাগবে না। তো আপনাদের কাজের পাশাপাশি যদি সম্ভব হয়, সময় হয়, বিকাল টাইমে, অবসর টাইমে আপনারা এই কাজগুলা করতে পারেন। মনে করেন প্রত্যেকটা সৌদির কর্তৃক গাড়ি দই, এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা দুইটা গাড়ি থাকে। তো আপনি যদি একটা গাড়ি দেন, আপনার এখানে 10 টাকা বা 5 টাকা বা যার থেকে যেমন, এছাড়াও আপনার যখন সৌদিদের সাথে পরিচয় হবে তখন দেখা যাচ্ছে যে অন্য একটা ছোটোখাটো কাজ আছে, সেটা তার সম্ভব হয়েছে না করতে, সেটা আপনাকে দিয়ে করাবে। আপনার এখানেও 5-10 টাকা যা দেয় সেটাই লাভ। তো দেখা যাচ্ছে যে দৈনিক যদি আপনি 5 থেকে বা 2 থেকে 3টা বা 4 থেকে 5টা যদি গাড়ি ধুইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাচ্ছে যে প্রতিদিন এভাবে যদি দোন তাহলে মাস শেষে আপনার অনেক টাকাই এখান থেকে আসবে। আপনার বেতন যেই টাকা হয় এর থেকেও দেখা যাচ্ছে যে এক সময় বেশি আসবে, কারণ প্রথম থেকে একটু কমই হবে। যখন আপনি তাদের সাথে পরিচিত হবেন, যে কোনো কাজের জন্য আপনাকে ডাক দিবে, আপনাকে ফোন দিবে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে করে একটা আইডিয়া আসে, যারা বেকার আছে, যারা কোম্পানিতে ডিউটি করার পর অল্প কিছু সময় পায় বিকেলবেলা, তো মূলত তাদের উদ্দেশ্যেই। তাই আপনারা যত বেশি শেয়ার করতে পারেন, যত বেশি তাদের কাছে পৌঁছাতে পারেন ভিডিও। আপনার কি কোম্পানিতে কিরকম স্যালারি পান একটু বলা যাবে? স্যালারি পাই 1000, খাওয়া 200, খাওয়া 200-1200 টাকা পার্ট টাইম সাইকেল দিয়ে গাড়ি। সাইকেল দিয়ে ধরুন এখানে আপনার মাস শেষে কত টাকা আসে? আর 50-60 হাজার টাকা। 50-60 হাজার টাকা আসে বাংলাদেশি টাকায়। মাশাল্লাহ, যাক ভালোই। তো আপনারা তো শুনছেন তার মুখ থেকে বাইটির ইনকাম কিরকম। তো সৌদি আরবে কিন্তু হাজার হাজার প্রবাসী বসে আছে, আর তারা এই আইডিয়াটা জানতে পারবে তখনই যখন আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকেই হয়তো বা বলেন যে লজ্জার কারণে করেন না। আসলে লজ্জা রাখলে হবে না। বিদেশের বাড়িতে আপনি এখানে বসে থাকলে লাভ নাই। আপনার যদি সময় হয়, আপনার যদি সুযোগ হয়, এরকম বিকাল টাইমে আপনি মহল্লায় বের হয়ে যাবেন এরকম একটা বালতি আর একটা ফোম আর একটা সাইকেল নিয়ে। তো এখানে বের হলে আপনি সৌদিদের সাথে পরিচয় হলে তারা আপনাকে খুঁজবে, এবং কি যখন এগুলা নিয়ে বের হবেন তখন তারা বুঝবে যে আপনি কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। তারা আপনাকে ডাকবে কোনো কাজ করতে। 1-2 সৌদির সাথে পরিচয় হলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তার বন্ধুবান্ধব কারো নাম্বার থাকলে আপনি নিয়ে নেবেন তাদের কাছ থেকে, যে তাদের এরকম গাড়ি ধুইতে কোনো লোক লাগে কিনা। তো আপনি মাসিক হিসাবেও করতে পারেন, সাপ্তাহিক হিসাবে করতে পারেন। দেখা যাচ্ছে যে মাসে 8-10টা এরকম গাড়ি ধুইলে আপনার মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট হিসাব পড়বে। তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এই কাজটা যেরকম টাকাও আছে আবার রিস্কও আছে। রিস্ক জিনিসটা কি? মনে করেন যে আপনি মহল্লার ভিতরে আপনাকে দেখবে না পুলিশ, অথবা আপনাকে বলদিয়া কিন্তু দেখবে না মহল্লার ভিতরে আপনি গাড়ি ধুলে। তো আপনি যদি মেন রোডের সাথে যদি কোনো গাড়ি টাড়ি দোন বা মস্তে দেখে, সেক্ষেত্রে পুলিশ বা বলদিয়া দেখলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই সতর্ক থাকবেন। মূলত এটাই রিস্ক। তো ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।